হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? অদিতি সাজঘরের পক্ষ থেকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে ছিল গুড ফ্রাইডের ছুটি, তো সকাল সকাল আমি আর ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গা যাব বলে। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। প্রথমেই আমরা চলে এসেছি হোয়াইটফিল্ড স্টেশনে। এখানে প্রথমেই ভাই চলে গেছে টিকিট কাটতে। সকাল থেকে পরপরই ট্রেন রয়েছে। সকালে 7:30টার সময় রয়েছে, 8:30টায় রয়েছে, আবার 9:30টায়। আমরা 8:30টার সময় যেটা ছিল সেটা হলো এক্সপ্রেস, ওটা ধরেই আমরা যাচ্ছিলাম, কারণ ওটাই একটা ভালো টাইম ছিল। তারপরে গেলে আরও দেরি হয়ে যেত। তারপর ফাইনালি আমরা চলে এসেছি বাঙ্গারপেত যে বলে একটা স্টেশন আছে, ওই স্টেশনে নামতে হবে। হোয়াইটফিল্ড থেকে যারা যাচ্ছ তারা বাঙ্গারপেতে যেয়েই নামবে, মানে যেখান থেকেই যাও না কেন বাঙ্গারপেতে গিয়ে নামতে হবে। ওখান থেকে গিয়ে তারপর বাস স্ট্যান্ডে যেতে হবে। সামনেই রয়েছে বাস স্ট্যান্ড, একদম স্টেশনের পাশেই 10 মিনিট হাঁটা পথ। এখানে নিয়ে নেবে গ্রিন কালারের বাস। ভাড়া হচ্ছে মাত্র 23 টাকা করে পার পারসন। তো এইভাবেই আমরা বাসে করে যাচ্ছি। এখন বাসে করে যেতে প্রায় টাইম লাগবে আধ ঘন্টার মতো। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের ভেতর। আর এখানে মন্দিরের ভেতরে ঢুকে দেখো চারদিকে পুজোর ডালা বিক্রির জন্য একদম রাস্তায় চলে এসছে। 50 টাকা, 100 টাকা বিভিন্ন ডালা রয়েছে, প্রদীপ রয়েছে। তো এখানে আমি 50 টাকা দিয়ে একটা প্রদীপের প্লেট নিয়েছিলাম আর একটা ফুল নিয়েছিলাম। ভাইয়ের ইচ্ছে হচ্ছিল আকন্দ ফুলের মালা নেবে, তো ওই জন্য আমরা দুটো আকন্দ ফুলের মালাও নিয়েছি। চলো এখানে জুতোগুলো খুলে রাখা যাক। পেয়ার হচ্ছে 5 টাকা করে, তো আমরা দুজনেই জুতোগুলো এখানে খুলে রেখে দিলাম। এরপর হাতটা ধুয়ে ভেতরে যাওয়া যাক। আর এখানে লাইনগুলো দেখো, সব এইভাবে যেতে হবে। এদিকেই যাওয়া, সামনে ডান দিকে গেট আছে, বাম দিকে গেট আছে। এত শিব ঠাকুর দেখো, গুণে শেষ করা যাবে না এত শিব ঠাকুর। কোটি লিঙ্গেশ্বর, এই জায়গাটার নাম হলো কোটি লিঙ্গেশ্বর। এখানে প্রচুর শিব ঠাকুর আছে, একদম কোটি কোটি শিব ঠাকুর। হ্যাঁ, এরা সিস্টেমটা ওইভাবেই করে রেখেছে, কিন্তু অনেকগুলো মন্দিরের ভাগ রয়েছে, তবে এটা হলো মূল মন্দির, বাবা ভৈরবের মন্দির। তো এখানে এসে আমরা পুজো দিলাম। তারপর চলে এলাম তিরুপতিতে, তিরুপতিকেও পুজো দিলাম, বালাজি তিরুপতি। পরপর অনেকগুলো মন্দির রয়েছে, শনি দেবতা, হনুমান। তো পরপর সব মন্দিরে পুজো দিতে দিতে ওদের সিস্টেমটা ওইভাবেই করা আছে। চারদিকে ওরকম ব্যারিকেড করে বাঁধা আছে, তুমি একটা মন্দির থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে তোমাকে যেতে হবে। তো এইভাবেই আমরা পরপর করে এগিয়ে চলেছি আর একটার পর একটা পুজো দিলাম। ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, একটা বড় শিবলিঙ্গ আছে সেখানে। আর দেখো কত শিবলিঙ্গ, কত মহাদেবের মন্দিরের মতো এখানে একদম অসংখ্য রয়েছে। এখানে নন্দী ভিঙ্গি সব আছে। তোমাদের যদি একদিনও হলিডে থাকে হাতে, একটা দিন থাকলে সেটা এনাফ। তোমরা ইজিলি চলে আসতে পারো, যারা ব্যাঙ্গালোরে রয়েছে অবশ্যই চলে আসতে পারো। এটা বেসিক্যালি একটা আশ্রম, তার সাথে পর্যটন কেন্দ্র সেইভাবে। তো ওখানে যেটা বুঝলাম, অনেকেই মানত পূরণ করার জন্য এখানে শিব ঠাকুর দান করে থাকে। আবার যদি তোমাদের পূর্বপুরুষ কারো মারা গিয়ে থাকে তাদের উদ্দেশ্যেও তুমি এখানে একটা করে শিব ঠাকুর দিতে পারো। সেই রকমই এখানে লেখা রয়েছে তাদের ছবি সহ। তো এইভাবেও অনেকে এখানে শিব ঠাকুর দান করে। তো দেখো এখানে খুব বড় একটা নন্দীজিরও রয়েছে, এখানে ত্রিশূল রয়েছে একটা। আর এটা হলো সেই মেন আর কি যে শিবলিঙ্গ, বড় শিবলিঙ্গ। এখানে এসেই ধূপ বলো, প্রদীপ বলো, সব কিছুই তোমরা এখানে এসে জ্বালাতে পারবে। ভুলভাল বলে পয়সা নিয়ে আমরা দেশলাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশলে অনেক। আমি আর ভাই এখানে 50 টাকা দিয়ে 5টা এরকম ছোট ছোট প্রদীপ পাওয়া যাচ্ছিলো, সেইগুলো নিয়েছিলাম। তো দুজনেই কিছু কিছু জ্বাললাম। এত বাতাস দিচ্ছিল, ভালো করে প্রথমে ধরছিলই না। ফাইনালি ভাই আর আমি মিলে পুজো দিলাম। আর এইখানে তোমাদের পুরো একদম ঠাকুরকে আরতি করার মতো একটু করলাম, এখানে মনোবাসনাও জানালাম। তো তোমরাও এইভাবে আসতে পারো, মনটা খুব ভালো লাগবে, শান্তি লাগবে।
এই জন্য এই জায়গাটার নাম কোটি লিঙ্গেশ্বর, কারণ এখানে প্রচুর কোটি কোটি শিব ঠাকুর রয়েছে, গুণে শেষ করতে পারবে না, এত রয়েছে। এখানে বিভিন্ন জিনিস কেনার দোকান রয়েছে, পুরো বাজার রয়েছে। এখানে ভাই জল নিচ্ছে, আমাদের একটু জল তেষ্টা পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। দেখো কত জিনিস। এখন আমরা খাবো মশলা চাট, আর এই দেখো কত বাজার, তোমরা বাজার করতে পারো। খুব খিদে পেয়ে গেছে। কেমন কে জানে। হ্যাঁ, ভেজ দিয়ে খাই। আমরা এখন অর্ডার করেছি কেরালা পরোটা, আর এখানে রয়েছে সেট ধোসা, এটা আমরা এখন খাবো। খুব খিদে পাচ্ছে, চলো খাওয়া যাক। আমাদের মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে দেখা কমপ্লিট হয়ে গিয়েছিল। আমরা তারপর ওখান থেকে এসে আবার বাস ধরলাম। মন্দিরের একদম সামনেই রয়েছে রাস্তা, তো সেখানেই তোমরা পেয়ে যাবে বাস, লাইন বাস। তো সেখান থেকে আবার সেম প্রসেসে আমরা চলে এলাম বাঙ্গারপেট স্টেশন। সেখান থেকে হোয়াইটফিল্ডের জন্য লোকাল ট্রেন পেয়ে গেলাম। তো প্রায় পরপরই লোকাল ট্রেন রয়েছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, একবার খালি চেক করে নিও ওয়্যার ইজ মাই ট্রেনে। তো ম্যাক্সিমাম জায়গা ভাই আর আমি মিলেই ঘুরেছি ব্যাঙ্গালোরের মধ্যে। তো আজকেও একটা নতুন জায়গা এক্সপ্লোর করলাম, খুবই ভালো লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কারা কারা গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। নিশ্চয়ই দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি আবার আসবো। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক থ্যাংক ইউ। এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, ভিডিও দেখতে থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই, সবাই খুব ভালো থেকো।